রহিম বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। এর আগের ভিডিওতে আমি রেট্রোফিটিং সম্পর্কে আলোচনা করেছিলাম। এটা আরসিসির জন্য। এখন স্টিলের জন্য কীভাবে রেট্রোফিট ডিজাইন করতে হবে ETABS-এ আজকে আমি সেটা দেখাবো। ওকে, তো শুরু করা যাক। তাহলে আমরা এখানে এই বিল্ডিংটা, আমাদের এই যে বিল্ডিংটা, আগেরটা এক্সাম্পল বিল্ডিংটা, এখানেও আমাদের স্টিলের অলরেডি আমরা রেট্রোফিট করে ফেলছি অনেকগুলোতে। তারপরেও আমরা এখানে জাস্ট আমি দেখানোর জন্য একটা বিম দেখাবো আর কি, এখানে আপনাদের শেখানোর উদ্দেশ্যে একটা বিম রেট্রোফিটিং দেখাবো আর কি, কীভাবে করতে হবে সেটা। তো আমি অ্যানালাইসিস দিছি, অ্যানালাইসিস দেওয়ার পর দেখবেন যে আমি এটার ক্যাপাসিটি চেক করবো, PMM, হ্যাঁ, ডিমান্ড ক্যাপাসিটি রেশিওটা দেখবো। আমি রান দিচ্ছি। এই বিমের সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো MB1 ফ্লেঞ্জ 225/6 আর ওয়েব হলো 525/6। ওকে, দেখেন এটা রেড দেখাচ্ছে, তার মানে এটা ফেল আছে। এখন এটা এই যে PMM রেশিও অ্যান্ড ভ্যালু এই যে 1.042, তো 1.042 হলে 1.042 হলে এটা ফেল। তাহলে এটা কী করতে হবে? পাস করাইতে হবে। তাহলে এখন স্টিলের রেট্রোফিট, স্টিলের রেট্রোফিট কীভাবে করবো সেটা আমি দেখাচ্ছি। তাহলে আমরা যে এখানে এই কলামটা রেট্রোফিট করবো আমরা, হ্যাঁ। আমার রেশিওটা আমি 1-এর নিচে নামিয়ে নিয়ে আসবো। তাহলে এটার জন্য আমি এটাকে একটা সেকশন তৈরি করি, রিফাইন সেকশন প্রপার্টি ফ্রেম সেকশন, এটা হলো MB1। আমি আগে এটাকে একটা কপি করে নিব, হ্যাঁ, MB1। তাহলে অ্যাড কপি অফ প্রপার্টি, এটা হলো MB1R, MB1 রেট্রোফিট, RETRO রেট্রো, FIT রেট্রোফিট, হ্যাঁ, আমি এই নামটা দিলাম, এটার নাম। ওকে, এরপর আমি এটাকে এই যে কনভার্ট টু SD সেকশন এখানে নিয়ে যাব। এই যে সেকশন ডিজাইনার নিয়ে যাব। সেকশন ডিজাইনারে নিয়ে গিয়ে আমি এখন এটাকে করব। দেখেন এখানে আমি এটা হলো বিমের টপটা সাধারণত আমাদের ডেস্ক স্ল্যাবের সাথে অ্যাটাচড থাকে। এখানে আমাদের শেয়ার স্টার্ট থাকে। তো এখানে যার কারণে বিমের টপে কিন্তু রেট্রোফিট করা যায় না, বটমে করা যায়, টপে নিচের পার্টে করা যায়, মানে ফ্লেঞ্জের নিচের পার্টে আমি চাইলে রেট্রোফিট করতে পারবো, কিন্তু আমি উপরের পার্টে আমি চাইলেও করতে পারবো না। আমি দেখাচ্ছি এখানে আপনাদেরকে। এই যে এখানে কিন্তু আমার ইয়ে থাকে, এখানে হলো আমার এখানে এভাবে এভাবে আমার এখানে ডেস্ক স্ল্যাব থাকে, হ্যাঁ। ডেস্ক স্ল্যাব কিন্তু কন্টিনিউয়াসলি চলে যায়। এই যে ডেস্ক স্ল্যাব থাকে এভাবে, এখানে আরও বিম থাকে, কিন্তু নিচে কিন্তু এটা কিন্তু ওপেন থাকে, হ্যাঁ, এটা ওপেন থাকে একদম, এটা কোনো সমস্যা নেই। তো তাহলে এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমরা রেট্রোফিট করার জন্য এই জায়গাটা পাচ্ছি আমরা, এটা আমি কালারটা চেঞ্জ করি এটার। আচ্ছা, ঠিক আছে, ওকে। আমরা রেট্রোফিট করার জন্য যে জায়গাটা পাচ্ছি সেটা হলো এই যে এটা, আর এখানে এটা এই জায়গাটা পাচ্ছি, হ্যাঁ। আর এখানে আমাদের কিন্তু ডেস্ক স্ল্যাব আছে এই জায়গায়, বটমি ফ্রি। তাহলে আমরা স্টিলের রেট্রোফিট সাধারণত করি হলো ইয়ার মাধ্যমে, প্লেট অ্যাড করে, হ্যাঁ। মানে আমরা এই যে এখানে একটা প্লেট অ্যাড করতে পারি, হ্যাঁ, এখানে একটা প্লেট অ্যাড করতে পারি, এরপরে এই যে এখানে একটা প্লেট অ্যাড করতে পারি, এরপর এখানে একটা প্লেট অ্যাড করতে পারি, এই যে এখানে। তাহলে এভাবে আমরা স্টিলের রেট্রোফিটটা করতে পারি। তো আমরা এটাই করবো, এই প্রসিডিউরটায়। আরও বিভিন্ন প্রসেস আছে, এটা একটা প্রসেস। এরপর আমরা এখানে চাইলে বরাবর আমরা প্লেট অ্যাড করতে পারি, এখানে প্লেট অ্যাড করতে পারি, এখানে প্লেট অ্যাড করতে পারি ওয়েবের সাথে, হ্যাঁ। মানে যখন যেটা প্রয়োজন তখন সেটা করি আমরা সাধারণত আর কি। এগুলোর বিভিন্ন মেকানিজম আছে, এটা করতে পারি, হ্যাঁ। এরপর এখানে অ্যাঙ্গেল দিতে পারি, হ্যাঁ, এখানে অ্যাঙ্গেল দিতে অনেক প্রসিডিউর আছে। তো যাই হোক, এগুলো আমি পরবর্তীতে হয়তো দেখাবো। তো এখন আমি আজকে সিম্পল একদম, যেহেতু আজকে প্রথম রেট্রোফিটের স্টিলের প্রথম ভিডিও এটা, তো সেই জন্য আমি জাস্ট সিম্পলটাই দেখাচ্ছি আগে। তাহলে আমরা এখন এখানে মূলত প্লেট অ্যাড করবো, হ্যাঁ। তো প্লেট অ্যাড করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো, এখানে ড্রতে যাব আমরা, ড্রতে গিয়ে এই যে এখানে আমরা যাব স্টিল প্লেটে যাব। প্লেটে গিয়ে আমরা এই যে এখানে দূরে কোথাও একটা প্লেট আমরা তৈরি করবো, এই যে এটা, হ্যাঁ। তো আমাদের এই বিমটার সাইজ আমি প্রথমে দেখিয়েছি আপনাদের, এটা আছে 225, ফ্লেঞ্জটা আছে 225, মানে এটা। তো আমি এখানে এই জায়গায় মোটামুটি 160-এর একটা প্লেট অ্যাড করতে চাই, হ্যাঁ। 160 লেন্থ, আর থিকনেস কত হবে? থিকনেস আমি 5 মিলি দিব, হ্যাঁ। ওকে, তাহলে প্লেটটা হবে 160 আর থিকনেস হবে হলো 5 মিলি।
ওকে, তাহলে আমি আগে প্লেটটাকে একটা সাইজ করে নিলাম, আমার রিকোয়ার্ড সাইজ। এখন আমাকে পজিশনিং করতে হবে, অর্থাৎ আমার এখানে বসাইতে হবে প্লেটটাকে। হ্যাঁ, তো প্লেটটাকে বসানোর জন্য আমার এখানে কিছু জিনিস দেখা লাগবে। এটা হলো কোঅর্ডিনেট। আমাদের এক্স হলো 0 0, দেখেন আপনি এক্স হলো এখানে 0 0, আর ওয়াই হলো ওয়াই এর এখানে ডাইমেনশন আছে, ওয়াই হলো 262.5 এখানে। তো 262.5 দিলে আপনার আমি যেটা দেখাচ্ছি 265.5 হলো কোন পয়েন্টটা, 262.5 হলো এই পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা, এই যে এই পয়েন্টটা একদম কর্নারের। তাহলে আপনার কিন্তু প্লেটটা কিন্তু যদি আপনি এখানে যে কোঅর্ডিনেটটা আছে এটা যদি বসান, তাহলে প্লেটটা আপনার এইটা সেন্টারে বসবে। তো সেক্ষেত্রে আপনার সেন্টারের, তাহলে আপনার কী করতে হবে, এখানে যে আপনি কোঅর্ডিনেটটা পাবেন, এই যে এখানে যে কোঅর্ডিনেটটা পাবেন এটার সাথে আপনি এই থিকনেসের, মানে যে প্লেটটা আপনি অ্যাড করবেন সেই থিকনেসের অর্ধেক যোগ করে দিলেই আপনার মোটামুটি হয়ে যাবে। তাহলে আপনি দেখেন জিনিসটা এখানে 262.5 আর যোগ 2.5। হ্যাঁ, দেখেন 262.5 262.5 যোগ মানে এটার থিকনেস, এই যে এই প্লেটের থিকনেসের অর্ধেক যোগ 2.5, তাহলে আপনার কত হয় সেটা আপনি এখানে বসাই দিলেই হবে। তাহলে 262.5 যোগ 2.5, তাহলে 265 এটা। হ্যাঁ, 265। তাহলে ওকে, তাহলে আপনার ওয়াইয়ের দিকে 265 আর হলো এক্সের দিকে 0। হ্যাঁ, কারণ আপনার এই বরাবর এক্সের আপনি যেখানে যান 0, এটা কোঅর্ডিনেট আর কি। হ্যাঁ, ওকে, কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে 265 আর হলো 0। দেখেন এখন এখানে ক্লিক করেন, ক্লিক করে রাইট ক্লিক করেন, করে এখানে x0 ওয়াই হলো 265 দেন, -265 কিন্তু যেহেতু নিচের দিকে যাচ্ছে। হ্যাঁ, তাহলে -265, এই দেখেন এক্স্যাক্টলি মিলে গেছে, দেখছেন এখানে এসে বসে গেছে। এভাবে আপনারা এই যে, তাহলে আমি কী করলাম, এই যে এটাতে ক্লিক করেন আপনি এখন, এই যে দেখেন এটা, এরপরে এটাতে ক্লিক করেন, এই যে দেখছেন এই যে আমি এটাকে তাহলে একটা প্লেট অ্যাড করলাম এখানে। হ্যাঁ, বটমের বিমের বটমে। এখন এখানে কিন্তু আমার একটা প্লেট অ্যাড করলে হবে না, এখানে এই পাশে একটা প্লেট, এই পাশে একটা প্লেট অ্যাড করতে হবে, 2টা প্লেট। হ্যাঁ, কারণ আমি যেহেতু টপে আমার জায়গাটা ওপেন না, ফ্রি স্পেস না, সেজন্য আমার এখানে আমি টপে পারবো না, আমার বটমে 2টা প্লেট অ্যাড করতে হবে। তাহলে আমি এটা 160 করছি, তার মানে কি ওইটা আমি করবো হলো 160-এর অর্ধেক। হ্যাঁ, তার মানে 90-90। হ্যাঁ, 90-90 160, সরি 80-80 160 করছি। তাহলে 80 দুগুণে 160, আমরা পরে উপরের 2টা প্লেট নিব 80-80 করে। তাহলে আমরা একটা প্লেট নিয়ে নিই, ড্র স্টিল প্লেট, এখানে একটা ক্লিক করি। হ্যাঁ, এটা ক্লিক করলাম, এরপর এটাকে আমরা সাইজ করি আগে, এটা হলো 80 আর এটা হলো 5। ওকে, এবার আমরা এটাকে কোঅর্ডিনেট সিস্টেমে বসাবো এখানে। তো আমার এখানে বসাইতে গেলে আমার দেখেন এটা এখানে একটু হিসাব নিকাশ করতে হবে, এবং এই হিসাব নিকাশগুলো খুবই আপনাকে মনোযোগ দিয়ে করতে হবে। এক্সে আমরা 0 0 আসবো, এক্স সমান 0 আর ওয়াই সমান, আমরা যেটা করব সেটা হলো এই যে এখানে আমাদের হিসাব করতে হবে। এখন এই জায়গায় বসবে মূলত। হ্যাঁ, তো এই জায়গাটা হলো আমার কত, 256.5, তাহলে সমান 256, সরি এটা একটু ইরেজ করি, 256.5, এটা হলো সেন্টার। মূলত আমার সেন্টার থেকে আরও নিচে নামবে এই জিনিসটা কিন্তু। হ্যাঁ, মানে এটা হলো কিসের সেন্টার, এটা হলো এই প্লেটের সেন্টার। আমার এখানে আরও প্লেটটা ঠিক ছিল -2.5, এটা বিয়োগ করতে হবে এখান থেকে। তাহলে -2.5 কত হয় দেখেন, 256.5 -2.5, এটা হবে আপনার 254। তাহলে 254, তাহলে ওয়াইয়ের কোঅর্ডিনেট হলো 254। হ্যাঁ, এখন 254 হলে যেটা হবে সেটা হলো আপনার এটা সেন্টারে বসবে আপনার, কিন্তু এটা হলো 80। হ্যাঁ, 80 হলে আপনার এটাকে এক্সেরও এখানে একটা কোঅর্ডিনেট থাকবে, এক্সের কোঅর্ডিনেট 0 মানে হলো সেন্টারে বসবে এখানে। এক্সের কোঅর্ডিনেট 0 দেওয়াতে এই প্লেটটা এখানে বসবে এইভাবে মানে অর্ধেক করে। তো আমার এক্সের কোঅর্ডিনেট হলো, আমি যদি 40 বসাই, 40 আর এটা থিকনেস হলো 45 যদি বসাই। হ্যাঁ, তাহলে আমার পুরোটা দেখা গেছে এভাবে একদম মিলে যাবে। হ্যাঁ, তো দেখেন আমি 45 বসাচ্ছি, এটা হবে 45। হ্যাঁ, তাহলে 45 আর 254। ওকে, তো দেখেন তাহলে 45 আর 254, এটাকে আমরা যদি রাইট ক্লিক করে
এক্সের দিকে আমি 45 দিই আর এদিকে 254 দিই, তাহলে আশা করি মিলে যাবে। ও একটু গ্যাপ রয়ে গেছে, 245 না, অ্যাকচুয়ালি এটা হবে 43 দশমিক, মানে 45 থেকে 2.5 বাদ যাবে। 2.5 বাদ দেন, দেখবেন আপনার মিলে যাবে। আমি দেখাচ্ছি, আমি পরে আবার ক্যালকুলেশনটা দেখাচ্ছি আপনাদেরকে। 42.5, 42.5, ওকে, এই দেখেন মিলে গেছে এক্স্যাক্টলি। হ্যাঁ, এবার এটা কীভাবে মিলছে সেটা আমি আপনাদেরকে দেখাই। দেখেন 42.5 কীভাবে মিলছে, আমার দেখেন এই লাইনটা হলো 0 0। হ্যাঁ, আমার এখানে হয়তো স্ট্রেট লাইন হচ্ছে না, সরি। তাহলে আমার এটা হলো 0 0 পয়েন্ট, এটা হলো 0 মানে এক্সেস 0 আর কি। হ্যাঁ, এক্সেস 0। তাহলে আমার মূলত এতটুকু হলো কত, এতটুকু হলো 2.5। আর এটার অর্ধেক কত, 40। তাহলে 40 যোগ 2.5, মানে আমার তো 0 0 হলে এখানে মিলার কথা, মানে একদম এই জিনিসটা সেন্টারে থাকার কথা। কিন্তু আমার লাগবে হলো কি, এটা মানে সেন্টারে না থেকে আমার কী হবে, মানে এই প্লেটটার ইনটা থাকবে, এটার সাথে লেগে থাকবে। তাহলে সেক্ষেত্রে এতটুকু আমার এটাকে সরাইতে হবে এদিকে। এতটুকু কত, 2.5 যোগ আর হলো এটার অর্ধেক হলো কত, অর্ধেক হলো 40 সমান 42.5। তাহলে 42.5 দিলে আমার এভাবে মিলে যায় জিনিসটা। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি চেষ্টা করবো অন্যভাবে বোঝানোর। ঠিক আছে, আশা করি বোঝার কথা, কোঅর্ডিনেট সিস্টেম বুঝলে জিনিসটা বোঝার কথা। ওকে, তাহলে দেখেন আমার হয়ে গেছে কিন্তু একটা, আমি কিন্তু এখানে প্লেটটা অ্যাড করে ফেললাম। হ্যাঁ, ওকে, দেন আমরা তাহলে ইয়েতে চলে যাব, পরবর্তী স্টেপে চলে যাব। পরবর্তী স্টেপ বলতে আমরা এখন এই পাশেও আরেকটা প্লেট হবে আমাদের। হ্যাঁ, তাহলে এটাকে আমরা রেপ্লিকেট করে এই পাশে সরাই দিলেই হবে। এখন রেপ্লিকেট করবো আমরা, এটাকে এডিট রেপ্লিকেট করে আমরা এখানে দিব কত দিব, এখন এক্সের নেগেটিভ দিকে যাবে কিন্তু। হ্যাঁ, তাহলে মাইনাস, এখানে হলো 80, এই টোটাল 80, এটা কিন্তু 80 আর এখানে তাহলে -85 দিতে হবে আমাদের, কারণ এটার থিকনেস হলো 85, এটার থিকনেস হলো 5, তাহলে 80 যোগ 5 85, তাহলে গিয়ে ওই পাশে গিয়ে এটা লেগে থাকবে। ওই যে দেখেন হয়ে গেছে। তাহলে পারফেক্টভাবে আমাদের কিন্তু এই যে এটা সেকশনটা আমরা একটা রেট্রোফিট, এখন আমরা এটা ট্রায়াল দিব, মানে এটা একটা ট্রায়াল অ্যান্ড ইরোর প্রসেস কিন্তু। এখন যদি আমাদের দিকে একের নিচে নেমে গেছে, তাহলে ওকে, আর যদি না নামে তাহলে আমরা কী করবো, এটা থিকনেস হয়তো 5 মিলি থেকে 6 মিলি করবো বা 7 মিলি করবো এরকম। হ্যাঁ, অথবা লেন্থও আমরা চাইলে একটু বাড়াইতে পারবো। হ্যাঁ, এটাই আর কি। তো আমরা দেখি, আমরা দিলাম, এটার নাম কী দিলাম, এটার নাম দিল MB1 রেট্রোফিট। হ্যাঁ, MB1 রেট্রোফিট। ওকে, তাহলে আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যাসাইন ফ্রেম সেকশন প্রপার্টি MB1 রেট্রোফিট, অ্যাপ্লাই। ওকে, এবার রান অ্যানালাইসিস দিয়ে দেখি আমরা। আশা করি আমাদের এবার একের নিচে নেমে যাবে, একের নিচে নেমে গেলেই ওকে। তাহলে আমরা এবার স্টিল ফ্রেম ডিজাইন দিচ্ছি। ওকে, এই যে আমাদের এটা দেখেন গ্রিন হয়ে গেছে, তার মানে পাস করছে। এখন আমরা রেশিওটা দেখি, ডিসপ্লে ডিজাইন ইনফো, PMM কালার অ্যান্ড ভ্যালু, এই যে 0.66 চলে আসছে, তাহলে এটা পাস করছে। এখন তো 0.66 চলে আসা মানে হলো আপনি চাইলে এটাকে ওই যে 5 মিলি প্লেটটা আমাদের 160 দিচ্ছি, এটাকে আপনি আরও কমও দিতে পারবেন, 140 দিলে হয়তো ওকে হয়ে যাবে। এটা আর কি, যে কোনো ডিজাইন এবং ডিটেল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট রেট্রোফিট এগুলো ট্রায়াল অ্যান্ড ইরোর প্রসেস আর কি। যাই হোক, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এভাবে আমরা মূলত যে কোনো স্টিল এবং RCC বিল্ডিংয়ে রেট্রোফিট করতে পারি। তো এখানে তো আমি জাস্ট একটা ছোটো ভিডিওতে অনেক মানে যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি বলার বা বোঝানোর। এগুলোর আরও অনেক ডিটেলস জিনিস আছে, যেটা আসলে যেটার জন্য অনেক সময়ে অনেক স্টাডি, অনেক মানে কিছু কোড ফলো করে অনেক কিছু শেখার প্রয়োজন আর কি। যাই হোক, তো আজকের ভিডিও এতটুকুই। আজকের ভিডিওটা দেখে যদি আপনি নতুন কোনো কিছু শিখে থাকেন, তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো।